নমস্কার বন্ধুরা, আশা করি পৌষ পার্বণে তোমরা নানা রকম পিঠে বানিয়ে পরিবারের সঙ্গে খুব ভালোভাবে উপভোগ করেছো। কিন্তু অনেকেই হয়তো সময়ের অভাবে বা শারীরিক কারণে এই পৌষ পার্বণে পিঠে বানিয়ে উঠতে পারেনি। আমিও ভেবেছিলাম এই বছর হয়তো তেমন কিছু বানাতে পারবো না, তাও সময় বার করে চটজলদি যে কটা পিঠে আমি বানালাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো হচ্ছে ভাজা মোমো পিঠে, যেটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খেতেও বেশ ভালো হয়। সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। এই মোমো পিঠে বানানোর জন্য 3 কাপ চালের গুঁড়োর মধ্যে হাফ চামচ নুন দিয়ে এবং ফুটন্ত গরম জল দিয়ে মেখে নেব। দেখো, ফুটন্ত গরম জলটা দিয়ে এইভাবে চামচের সাহায্যে বা একটা মোটা হাতার সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে যখন ওটা একটু ঠান্ডা হয়ে আসবে, অর্থাৎ একটু হাতে সহ্য করা যাবে, সেই সময় হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দরকার হলে এইভাবে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এর থেকে কিছুটা অংশ আমি নিয়ে খুব ভালোভাবে ঠেসে ঠেসে এইভাবে একটা মোলায়েম ডো তৈরি করে নিলাম। এখন এই ডোর থেকে ছোট ছোট করে বেশ কয়েকটা লেচি কেটে নিলাম। এবারে এই লেচিগুলোর থেকেই আমি এইভাবে মোমো পিঠে বানিয়ে নিলাম। দেখো, এর মধ্যে আমি একটা মোমো পিঠে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ডোর খোলটা তৈরি করতে হবে। একটু হাতের মধ্যে হালকা জল লাগিয়ে করলে এই খোলটা কিন্তু খুব পাতলা হবে, তাহলে খেতেও বেশ ভালো হবে। এবারে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে এইভাবে আমি ভাঁজ করে নিলাম। আমার তৈরি হয়ে গেল মোমো পিঠা। এখন এই পিঠেগুলোকে প্রথমে আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি, তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে ঘিটা মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি তৈরি করে রাখা মোমো পিঠাগুলো এক এক করে সাজিয়ে দিলাম। যেহেতু আমার হাতে সময় কম ছিল, এখানে আমি বাজার থেকে গণেশের চালের গুঁড়োটা ব্যবহার করেছিলাম। আর পুরের জন্য বাজারে যে নারকেলের নাড়ু পাওয়া যায়, সেটাকেই আমি আরও একটু ভালো খেজুর গুড় দিয়ে পাক করে নারকেলের পুরটা তৈরি করেছিলাম। এখানে দেখো, আমার এই পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। দেখে বুঝতে পারছো ভাপানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এই পিঠেগুলোকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে রিফাইন তেল আর গাওয়া ঘি একটুখানি গরম করে নিলাম, কারণ এই মোমো পিঠেগুলো একটু ডুবো তেলে আমাকে ভাজতে হবে। তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলে এইভাবে আমি পিঠেগুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে ছেড়ে আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। পিঠে মানেই মিষ্টি মিষ্টি, আর এই ভাজা পিঠে হলে মুখের স্বাদের একটু ব্যালেন্স আসে। তাছাড়া এই পিঠেগুলো কিন্তু চায়ের সঙ্গেও পরিবেশন করা যায়। তো আমার এই পিঠেগুলো দেখো, 2 পিসটা উল্টে আমি বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো এভাবে ভেজে নেব। আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। আর এখানে আমি সসের জায়গায় দেখো পাতলা যে নলেন গুড়টা আসে সেটাকে এখানে ব্যবহার করলাম। এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়েও পিঠেগুলো খেতে কিন্তু ভালো লাগে। একটা পিঠে ভেঙে দেখাচ্ছি এই পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই পিঠেগুলো কিন্তু গরম গরমই খেতে বেশি ভালো লাগে। এই দেখো, এটা এমনিও খাওয়া যায় বা এরকম এই গুড়টা দিয়েও খেতে কিন্তু ভালোই লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।